আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, একেবারে ঝটপট ঘরে থাকা কিছু মশলা দিয়ে। আর খুবই মজাদার একটি রেসিপি, সেটি হলো চিকেন চাপ। আর এই চিকেন চাপটি আমি কি করে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি চিকেনের বুকের মাংসটা, আর এটাকে আমি স্লাইস করে পিস করে নিয়েছি। আর এখন যে কাজটি করছি, একটা ছুরি বা নাইফের বার দিয়ে বা মাথাটা বা গোড়াটা দিয়ে আমি একটু থেতলিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটায় পোতা দিয়ে থেতলিয়ে নিতে পারেন। এভাবে একটু থেতলিয়ে নেব যাতে ভালো করে মশলাটা ঢোকে আর সেদ্ধ হয়ে যায়। মশলাটা ভালো করে ভেতরে ঢোকলে চিকেন চাপটা খেতে খুবই মজা লাগে আর খুবই সুস্বাদু হয়। দেখুন, আর এটা হাড় সহকারে নিলেও সমস্যা নেই, আমি একটু হাড় সহকারে নিয়েছি। দেখুন, আর এতটা পরিমাণ থেতলানো যাবে না, যেহেতু ভাজার সময় ছুটে যেতে পারে বা গুঁড়া গুঁড়া হয়ে যেতে পারে, সেদিকেও খেয়াল রাখে এটা থেতলিয়ে নিতে হবে। দেখুন, আমার থেতলানো হয়ে গিয়েছে, আমি এই পরিমাণ থেতলিয়ে নিয়েছি। আর থেতলানোর সময় একেবারে পাতলা হয়ে যাবে। দেখুন, সবগুলো আমার থেতলানো হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিলাম, আর এখন এতে আমি মশলা অ্যাড করে দিব। আমি নিয়েছি এখানে লাল গোড়া মরিচের 1 টেবিল চামচ, আর নিয়েছি ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, আর নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখানে যে মশলাগুলো নিয়েছি, এটা হলো গরম মশলা, এলাচ, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী, এইগুলো আমি একসাথে করে একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্ট থেকে 1 টেবিল চামচ নিয়েছি, আর নিয়েছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এগুলো আমি দিয়ে দিলাম চিকেনের উপরে। দেখুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এই টক দইটা আমি একটু পানি ঝরিয়ে ছেঁকে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও দিতে পারেন। দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি এখানে তেল এড করেছি সব শেষে। তেল মাখানোর ভিডিওটি শ্যুটটি আমার কেটে গিয়েছে, তার জন্য দুঃখিত। আমি একটা রেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টার পর ফিরে আসব। দেখুন, আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি র্যাপটা খুলে নিচ্ছি, বা পলিথিনটা খুলে নিব এখন। আমি নর্মালি রেখে দিয়েছি বাইরে, কিন্তু নর্মাল ফ্রিজেও ঢুকাইনি, এভাবে রেখে দিয়েছিলাম। এখন চলুন আরেকটু মেখে নিচ্ছি আমি। আর এতে কোনো পানিও উঠে আসেনি। দেখুন, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি সামান্য তেল, 2 টেবিল চামচের মতো। আর আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে চারপাশটা যাতে লাগে, এই জন্য একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে সেই চিকেনের চাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই চিকেনের চাপটা যে কোনো বেসনে কোটিং করেও এটা ভেজে নিতে পারেন। আমি এভাবেই ভেজে নিচ্ছি, এভাবে খেতে অনেকটা ভালো লাগে। আর একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে। দেখুন, ঢাকনাটা তুলে নিলাম, একটু পানি উঠে আসছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, পানিটা আবার শুকিয়ে যাবে। আমি একটা একটা করে আবার উল্টিয়ে নিচ্ছি। দেখুন, 1 পিঠ খুব সুন্দর একটা কালার চলে আসছে।
আবার একটু ঢেকে দেব। আর একটু ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়। দেখুন আবার ঢেকে দিলাম আর ঢাকনাটা আবার তুলে নিচ্ছি কিছুক্ষণ পর। এই দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আমার দু পিঠি হয়ে গিয়েছে। আর আমি একটু পোড়া পোড়া স্টাইল করে ভেজে নিয়েছি। এখন আমি একটু তুলে নেব, যেহেতু আমার ভাজা হয়ে গেছে সবগুলো চিকেন। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। এটা আপনারা যে কোনো পরোটা, নান, রুটি, লুচি দিয়ে খেতে পারেন। আর এই চিকেন চাপের উপর একটু লেবুর রস ছিটিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন আর আমি একটু পরোটা দিয়ে চিকেনটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর খেতে তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখুন কতটা দেখতে আমি। দেখুন আর এটা বিকেলের ঝটপট একটা নাস্তা হিসেবে আপনারা তৈরি করে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।